Hi guys, good morning. Welcome to back my new video. আমি দোলন আবার চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি একদম বিন্দাস আছি। তো সকালবেলা জাস্ট ঘুম থেকে উঠলাম, এখন বাজে 8টা। সারা রাত তো ঘুমাইনি, কারণ হচ্ছে কারেন্ট ছিল না, সে রাত্রির থেকে অফ করে দিয়েছে। এক আর দুই, একটা মনে আতঙ্ক থাকে, যতই আমাদের ছাদ ঢালাই বাড়ি হোক, যতই বড় বাড়ি হোক, তাও মা বাবার টেনশন ছিল। হ্যাঁ, আর ট্রেন বন্ধ, মহারাজ বসে আছে আর সবাইকে ফোন করে করে খবর নিচ্ছি, কিরে ট্রেন চলছে, কাজে যাচ্ছিস? আর বাইরের অবস্থাটা তোমাদেরকে দেখাচ্ছে। আমাদের এদিকে কিছু হয়নি ক্ষতি, এমন কিছুই হয়নি কারোর ক্ষতি, কিন্তু যা রাত্রিবেলা হচ্ছিল, উফ, গুলিয়ে গুলিয়ে মারছে, করে আওয়াজ হচ্ছে আর গুলিয়ে গুলিয়ে মারছে। এইসব গ্রামের দিকে যারা আছে তারা বুঝতে পেরেছে তাদের কতটা কি ক্ষতি হয়েছে। আমাদের দিকে ক্ষতি হবে না আমরা জানতাম, কলকাতার দিকে ক্ষতি হয় না। এই শুধু শুধু ওই পেয়ারা গাছটা উল্টে গেছে, টপ শুদ্ধ উল্টে গেছে, আর তো বাদ বাকি দেখছি কিছুই হয়নি, সব ঠিকঠাক আছে। আর বৃষ্টি হয়ে যাচ্ছে, হাওয়াটা কিন্তু এখনও হচ্ছে, সেই অতটা স্পিড নেই, যেরকম কালকের বিকেলে হচ্ছিল সেরকম হাওয়া আছে। কিছু হয়নি আমাদের দিকে, কিছুই হয়নি। খাবার দাবার করে দাম বুঝছেন। এই গাছগুলো কেমন হয়ে আছে, ফোন জলে ভিড়ছে না অতটা কিছু হয়নি, হয়েছে হয়তো টুকটাক ক্ষতি হয়েছে, কিন্তু কলকাতার দিকে না বীভৎস ক্ষতি হয়েছে। এই কোমর অবধি করে জল, ট্রেন চলছে না, ট্রেনের কোনো পাত্তাই নেই, প্লাস কারেন্টের পাত্তা নেই, প্লাস গড়িয়াহাটে গাছ চাপা পড়ে একটা গাড়ির মধ্যে কি অবস্থা, বিভৎস বিভৎস অবস্থা। এই যে এই মহারাজ বলে আমি কাজে যাবো, বললাম কাজ কিছু কিসে করে যাবে, তুমি হেঁটে হেঁটে করে ছুটে ছুটে করে কাজে যাবে? এখন করছে চা, আমরা খাবো চা। বরমশাই ভালো করে আদা দিয়ে দুধ দিয়ে চা করো, মনে থাকবে। একটু তাকাও, বাড়িতে থাকলে এটাই তোমার কাজ, চা করে বউকে আর মাকে খাওয়ানো। আর আমার বরের লেগে গেছে ঘাড়ে মোচকা, যেহেতু কেন বলো তো, আমাদের ঘরে কারেন্ট বন্ধ ছিল, এবারে আমাদের ঘরে না আমরা শুতে পারিনি, মানে এত গরম, মানে জানলা ফানলা তো দিয়ে দিয়েছি, তাই জন্য শুতে পারিনি, তাই জন্য মায়ের ঘরে কালকে ঘুমানো হয়েছে, এই দরজা খুলে রেখে জানলা খুলে রেখে মশারি টাঙিয়ে। তাই জন্য মায়ের ঘরের অবস্থা আমরা কি করেছি দেখো, 3জনে মিলে মায়ের ঘরে শুয়েছিলাম, মানে আমি, অর্ণব আর মা। আর আমার শাশুড়ির জন্য আমি ঘুমাতে পারিনি, ওই যে ওই দেখো টাওয়ালটা পড়ে আছে, ওই টাওয়ালটা কানে চেপে শুয়েছিলাম। কিসের জন্য বলো তো? নাক ডাকার জন্য। নাকই দেখে যাচ্ছে, আর আমি শুধু, আমার বর শুধু নাড়িয়ে যাচ্ছে আমার শাশুড়িকে, ও মা নাক ডাকছো কেন, ও মা এই জানলাটা খুলে দাও। ও এখনও সেই বৃষ্টি হাওয়া এখনও কন্টিনিউ। মা তুমি বলো, তুমি কি মনে করেছো রেমাল হয়েছে? না, তুমি তো এহ দেশে ছিলে না, তুমি তো ঘুমের দেশে ছিলে, কি করে বুঝবে কি হয়েছে না হয়েছে? পেপার দিতেও আসেনি, হ্যাঁ পেপার দুধ কিছু দিতে আসেনি, সব বন্ধ সব বন্ধ। তাই জন্য আমার বর খুব স্ট্রাগল করে আমাদের চা বানিয়ে খাওয়াচ্ছে। না শোনো, তুমি এত স্ট্রাগল কেন করো শুধু আমাদেরকে চা বানিয়ে খাওয়াবে বলে? আর ঘাট এ তোমার গোপের দুধ লেগেছে, দেখো দুধ, লিকুইড দুধ নেই বলে তাই গুঁড়ো দুধ দিয়ে চা করছে, ঠিক আছে? দেখো এই দেখো, এই দেখো গোপে লেগে আছে, দেখেছো কেমন চোর ধরা পড়েছে, বিড়াল, এই দুধ চোর বিড়াল। পরের করা চা ভিজিয়ে আর দেখাচ্ছে, ভিজিয়ে আর বসে আছে, খাবে মুখে দেবে তো, ভিজিয়ে আর বসে আছে। তো এই যে
বরের হাতে করা চা স্বাদই আলাদা, জানো শোনো। আর আমার বরের লেগে গেছে ঘাড়ে, আমার বর ব্যাকা হয়ে গেছে, ব্যাকা। এই যে চার বিস্কুট রান্না করছি, তাই আমার বরমশাই বিছনার চাদর মাদর পেতে, ও একে বলে হচ্ছে হাজব্যান্ড মেটেরিয়াল, হাজব্যান্ড। আমি রান্না করছি দেখে আমার বর বিছনার চাদর চেঞ্জ করে দিল। দিয়ে শোনো, তোকে একটা আমার কথা বলতে ইচ্ছা করছে। হ্যাঁ, আই লাভ ইউ। চল থেকে আই লাভ ইউ বলছি। আমি আই লাভ ইউ একবারও বলিনি। আমি বলার পর তুমি তো বলে যে আই লাভ ইউ। মোটেও আই লাভ ইউ বলিনি। শুধু একটা কথাই বলতে ইচ্ছা করছে, আই লাভ ইউ, একটা কথাই বলতে ইচ্ছা করছে, আই লাভ ইউ। যা এখান থেকে। কোথাও অফিসে? হ্যাঁ অফিসে যাও, অফিসে চলে যাও, আমার লাগবে না। যাও, চলে যাও অফিসে। ভালো করে কোথাও ভালো কথা বললাম বলে ওই নাইটিটা আমার আল্লায় ভাঁজ করে রাখো। ওই বালিশটা আর আমার সিংহ ওদিকে ফিরেছে কেন? ঠিক করে কাজ করো। থাকতে পারছি না। আর এদিকে রান্নাঘরের সমস্ত কাজ কমপ্লিট। ঠিক কী হচ্ছে ক্যামেরাটা মাঝে মাঝে। এদিকে রান্নাঘরের কাজ কমপ্লিট, সব অনেক কালকেকার সব রান্নাই আছে, ভাতও হয়ে গেছে, শুধু একটাই রান্না করব, সেটা হচ্ছে ডিমের কারি। বাসন টাসনও মাজা হয়ে গেছে। আর বাইরে চলছে তুমুল বৃষ্টি। ভেবেছিলাম খিচুড়ি করব, তো আমার শাশুড়ি আমার বর খিচুড়ি পছন্দ করে না, এবারে একার জন্য ভাল লাগে না আর করতে, তাই জন্য আর করলাম না। সে তো বৃষ্টি চলছে, তোমাদেরকে তাও একটুখানি বৃষ্টির দর্শন করালাম। অবস্থাটা দেখো। কি করবে? ছাদের চেয়ারে বসে আর আরেকজনকে দেখো। কই কই গো? আর এই আরেকজন আমার শাশুড়ি মার চামচা। আমার শাশুড়ি মা ঢুকেছে স্নান করতে বাথরুমে, ঠিক আছে? আর ও বাথরুমের দরজার কাছে বসে থাকবে, মানে আমার শাশুড়ি যা করবে, যেখানে যাবে ও সেখানে যাবে। এখন দেখো আমি এসছি বলে ভয়ের চোটে ছাদে গেল। হ্যাঁ, ছাতার তলায় ওই যে ঢুকে আছে। আর নইলে ওর যা আমার শাশুড়ি করবে ওর সব করা চাই। তোমার মতন হতে পারেনি তোমার ছাবাল, পুরো ঠাকমার চামচা হয়েছে। ডিমের কারি করব, মাছ আছে কিন্তু মাছ খেতে ইচ্ছা করছে না, অন্য বলে মাছ খেতে ইচ্ছা করছে না। তা ডিমের কারি করো ভালোভাবে, তো ডিমের কারি করব, তাই জন্য সব নিয়ে বসে গেছি। একটু চুল টুল আজরাম, সিঁদুর টিঁদুর পরলাম, যেহেতু আজকের হচ্ছে বৃষ্টি পড়ছে আর মাথায় বৃষ্টির জল পড়েছে বলে আর মানে সেরমভাবে স্নান করলাম না, একটুখানি যা হোক করে স্নান করে নিলাম, কারণ অলরেডি শরীর খারাপে পড়লে আরেক যাবে বিপদে। তো এই যে শাশুমারও স্নান হয়ে গেছে, আমার পতিদেরকে আজকে স্নান করায়নি, যেহেতু গাটা গরম লাগছে আর হচ্ছে ঘাড়ে মুচকা লেগেছে, আর দোকানে গেছিলো পুরো মাথায় জল পড়েছে, ওই জন্য বললাম স্নান করতে হবে না, জামাকাপড়টা ছেড়ে না। তো জামাকাপড় ছেড়ে নিয়েছে, আমার রান্নাবান্নাও সব হয়ে গেছে। তো কটা বাজে কি জানে, 12টা 10, 12টা 10-এর মধ্যে আমার সমস্ত কিচ্ছু হয়ে গেছে। তো চলো পরে যখন খাওয়া দাওয়া করবো তখন তোমাদের সাথে শেয়ার করবো কি কথা বলছে। ওটা কি হচ্ছে শোনো, জামাই শাশুড়ি মায়ের সাথে কথা বলছে। শাশুড়ি মা কে? বাবা এখনো ঘুমাচ্ছে, কালকে রাতেও ঘুমিয়েছে, এখনো ঘুমাচ্ছে। বৃষ্টিতে এটাই নিয়ম, খাওয়া দাওয়া আর ঘুম। আছে তো আজকের ও ডালও ছিল, আজকে করেছি বেগুন ভাজা, একটু পুড়ে গেছে ইগনোর করো। আর এই যে একটুখানি মাংস আছে, চচ্চড়ি আছে, ডাল আছে, আর এই যেখানে কেটেছি ম্যাঙ্গো আর কেটেছি নিবু। আর আজকে রান্না করেছি যেটা হচ্ছে সেটা হচ্ছে এই যে ডিমের কারি আর বেগুন ভাজা, আর কিছু করিনি। এখন ছাদে এসে বসে আছি আর প্রকৃতির মজা নিচ্ছি। বাইরে হচ্ছে বৃষ্টি আর বসে আছি, এসবে খেয়ে দিয়ে উঠলাম। বাইরের অবস্থাটা একটু দেখাচ্ছি, দাঁড়াও। কী আর দেখবে, সেই একই জিনিস। অবধি জল ঢুকে গেছে, যেহেতু এটা খুলে রেখেছিলাম ইচ্ছে করে। আর বাইরে হচ্ছে যে বৃষ্টি, বাইরে হচ্ছে বৃষ্টি। আর এই যে আমার গাছপালাগুলো ঘরে তুলে নিয়েছিলাম বলে তাই ভালো হয়েছে। কালকে এই গাছগুলো সব শুচ্ছে আর উঠছে।
বিকেলে কথা বলবো, বিকেলে একটা জিনিস করব স্পেশাল। হ্যাঁ দেখলাম ঘরের সর্বস্বই আছে, সব কিছু আছে, তাহলে করা যাক। গেছি ঘুম থেকে, এখন বাজে মানে 4:45। তো যোগার যান্ত্রিক করে নিয়েছি, বলেছিলাম না যে ফিশ কাটলেট বানাবো, বরমশাই হুকুম একটু কিছু করে খাওয়াও, বৃষ্টি পড়ছে। তো ভাবলাম ফ্রিজে না সেই 3 টুকরো অনেক দিন ধরে ওই যে সাইডিং মাছগুলো হয় না, বড় বড় যে দাগা দাগা পিস যে সাইডিং মাছ, সেগুলো দেখি ফ্রিজে পড়েছিল। তা ভালো কিছু করা যাক, তো ওই মাছ 3টে দিয়েই ফিশ কাটলেট করছি। তাও দেখাচ্ছি কী কী নিয়েছি। আলু সিদ্ধ, এই 3 পিস মাছ ছিল, নুন হলুদ দিয়ে লেবু দিয়ে ভালো করে সিদ্ধ করে নিয়েছি। এটা ছাড়াবো কাঁটা, তারপরে মাখবো। আর তার সাথে নিয়েছি দেখো কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদা কুচি, আছে ব্ল্যাক পেপার মানে গোলমরিচের গুঁড়ো, আর গরম মশলা। ঠিক আছে, এবারে যা যা সামগ্রী মশলা লাগে, হলুদ, নুন, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, এগুলো তো দিতেই হবে। তো চলো করে টোরে নিই, তারপর তোমাদের শেয়ার করছি যে কেমন হয়েছে খেতে আর কেমন কি হয়েছে আমার বর আর শাশুড়ির কাছ থেকে রিভিউ। ফিশ কাটলেট রেডি। একটু তেলটা গরম হয়ে গেছে বলে একটুখানি ওপরে ওপরে একটু কীরকম কালো কালো হয়ে গেছে, তো কী হয়ে গেছে, ফার্স্ট টাইম করলাম তো এরকম তো হবে, বলো মা? ভালো হয়নি মা? তো এই যে ফিশ কাটলেট, স্যালাড, টমেটো সস, এখানে আছে গরম গরম চা, আর বাইরে পড়ছে বৃষ্টি, আর আমার শাশুড়ি দেখছে টিভি, আর একদিকে গরম গরম চা, ফিশ কাটলেট। দোকানে না গেলা, গিয়ে ঘরেই হয়ে গেল, তো কত ভালো না মামা? ভালো তো, খেয়ে আগে বলো কেমন হয়েছে। ভালো হয়েছে? খেলো না আগে? দেখো ফিলিংসটা, সেই দেখো। ও মা খেয়ে দেখ, বলো কেমন হয়েছে। তুমি খেয়ে বলো না। হেভি আছে? শোনো, স্যালাড দিয়ে খাও, হেভি লাগবে। তার সাথে গরম গরম চায়। খাওয়া দাওয়া হয়ে গেল, আর যা হয়েছিল উফ। আমার বর বলছে যে এটা যদি বাইরে অর্ডার করতাম, বাইরে কিনে আনতাম, এক্ষুনি 200-250 টাকা চলে যেত এতগুলো। হ্যাঁ, কিন্তু ঘরে কতগুলো হলো আর কত কম পয়সায়ও হয়ে গেল, কারণ কিছুই কিনে আনিনি। ঘরে যা সর্বস্বই থাকে, কারণ আমি এটা সেটা করি বলে সর্বস্ব আমার থাকে। তো মানে আর ফ্রিজে মাছ, ওই 3 পিস মাছ প্রায় মনে হয় 1 সপ্তাহরও বেশি হয়ে গেছে। মানে ওই মাছ তো আমরা এমনি তরকারি কেউ খেতে চাই না, না আমি, না আমার শাশুড়ি, না আমার বড়। ওই মাছগুলো মানে পড়েই থাকে। হ্যাঁ, লাস্টে কী করি বলো তো, আমাদের ঘন্টুকে সিদ্ধ করে করে খাইয়ে দিই, আমাদের বিড়ালটাকে। আজকে প্ল্যান করলাম যে ফিশ কাটলেট করা যাক। ওই মাছগুলো আছে, এরকম বড় বড় পিস ফেলে দিতে সারাক্ষণ না কিরম লাগে, একটা ঘন্টুকে খাইয়ে দিতে। কত দামি মাছ বলো তো ওই মাছগুলো। যাই হোক, তো আজকের ওই জন্য ওই করলাম। সবাই খেলো, কেউ খায় না ওই মাছ, কিন্তু সবাই খেয়ে নিয়েছে। কারণ একটা টেস্টি জিনিস করলে যে সে খেয়ে নেবে, অজান্তে তো বিশেষ করে আরও। আমিও তোমাদেরকে বলছি, যারা ওই মাছ খেতে চাও না, তারা এরকম যে কোনো মাছ, তোমরা যে কোনো মাছ যারা খেতে চাও না, তারা এইভাবে ঘরে ট্রাই করো, তোমরা বুঝতেও পারবে না কি মাছ খাচ্ছ। তো চলো আজকে ব্লগটাই অবধি। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে, আর কমেন্ট করে জানাবে তোমাদের ওদিকে রেমাল ঝড়ে কিছু ক্ষতি হয়েছে কি হয়নি, ঠিক আছে? আর যদি ক্ষতি হয়ে থাকে তারা প্লিজ সাবধানে থাকো, আর টেনশন করো না, যা হওয়ার হয়ে গেছে, আর কি করবে বা। তো চলো আবার নতুন ব্লগে দেখা হচ্ছে, বাই।